হ্যালো ফ্রেন্ডস, ভাবুন তো আপনারা অতীত বা ভবিষ্যতে চলে গেছেন। হয়তো ডাইনোসরদের যুগ দেখতে পেলেন, কিংবা 200 বছর পরের কোনো নতুন পৃথিবী। টাইম ট্রাভেল যে এতদিন শুধু সিনেমা আর কাল্পনিকতাতেই সীমাবদ্ধ ছিল, তাই কি সত্যি বাস্তবে সম্ভব? বিজ্ঞান আসলে এ নিয়ে কি বলে? মজার বিষয় হলো, বিজ্ঞানের চোখে শুধুমাত্র টাইম ট্রাভেল করা সম্ভবই নয়, আমরা অলরেডি জানি এটা কিভাবে করতে হয়। 1905 সালে বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তাঁর বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব স্পেশাল রিলেটিভিটি এ প্রমাণ করেন যে সময় সবার জন্য সমানভাবে চলে না। আপনি যত বেশি গতিতে ভ্রমণ করবেন, আপনার জন্য সময় তত ধীরে চলবে। এটাকে বলা হয় টাইম ডাইলেশন। ধরুন, আপনি আলোকের গতির কাছাকাছি গতিসম্পন্ন কোনো মহাকাশযানে চেপে 5 বছর মহাকাশে ঘুরে এলেন। পৃথিবীতে ফিরে এসে দেখবেন আপনার বয়স বেড়েছে মাত্র 5 বছর, কিন্তু পৃথিবীর মানুষের জন্য পার হয়ে গেছে হয়তো 50 বছর। অর্থাৎ আপনি বাস্তবে ভবিষ্যতের পৃথিবীতে পা রাখলেন। কিন্তু ভবিষ্যতে তো বুঝলাম, তাহলে কি অতীতেও টাইম ট্রাভেল করা যায়? অতীতে যাওয়া অনেকটাই কঠিন এবং পেঁচানো। তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বে ওয়ার্ম হোল নামে এক ধরনের সুড়ঙ্গ থাকতে পারে, যা মহাকাশের দুটি দূরবর্তী স্থান বা দুটি ভিন্ন সময়কে সরাসরি যুক্ত করে। ঠিক যেমন একটি কাগজ ভাঁজ করে দুই প্রান্ত এক করে দেওয়া। কিন্তু এখানে বিশাল বড় একটা কিন্তু আছে, যাকে বলে প্যারাডক্স। ধরুন, আপনি অতীতে গিয়ে কোনো এক কারণে আপনার দাদাকে এমন ক্ষতি করলেন যখন আপনার বাবার জন্মই হয়নি। তাহলে আপনার বাবার জন্ম হবে না, আর আপনারও জন্ম নেওয়ার কথা নয়। কিন্তু আপনি যদি জন্মই না নেন, তবে অতীতে গিয়ে দাদাকে ক্ষতিটা করলো কে? এই গোলকধাঁধার কারণেই অনেক বিজ্ঞানী মনে করেন অতীতে ফেরা হয়তো প্রকৃতি কোনো অনুমোদন করবে না। আপনি কি জানেন, বাস্তবেও কিছু মানুষ সামান্য সময়ের জন্য টাইম ট্রাভেল করেছে? যারা আন্তর্জাতিক স্পেস স্টেশনে বা আইএসএসে থাকেন, তারা পৃথিবীর মানুষের চেয়ে অনেক বেশি গতিতে মহাশূন্যে ঘোরেন। ফলে তাদের ক্ষেত্রে সময় সামান্য ধীর গতিতে চলে। বিখ্যাত মহাকাশচারী স্কট কেলি মহাকাশে প্রায় 1 বছর কাটিয়ে পৃথিবীতে ফেরার পর তার যমজ ভাইয়ের চেয়ে 1 সেকেন্ডের চেয়ে অতি ক্ষুদ্র এক ভগ্নাংশ পরিমাণ কনিষ্ঠ বা কম বয়সী হয়ে গেছেন। অর্থাৎ তারা টেকনিক্যালি অতি ক্ষুদ্র স্কেলে ভবিষ্যতে টাইম ট্রাভেল করেছেন। তাহলে চূড়ান্ত উত্তরটা কি? বিজ্ঞানের সূত্র অনুযায়ী সময়কে দুমড়ে মুচড়ে সামনে এগিয়ে যাওয়া সম্ভব, কিন্তু অতীতে ফেরার চাবিকাঠি এখনও মানুষের অজানা। আপনার কি মনে হয়, ভবিষ্যতে কি কখনো মানুষ টাইম মেশিন বানাতে পারবে? যদি টাইম মেশিন বানাতে পারেন, তবে কি আপনি অতীতে যাবেন নাকি ভবিষ্যতে? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক, শেয়ার ও কমেন্টের মাধ্যমে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।